সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানার গ্ল্যামারাস স্কি রিসোর্টে নতুন বছরের আনন্দ তখনও চলছিল, ঠিক তৎক্ষণাৎ সেই উৎসবের হাসি আর উল্লাস ধুমায়িত অগ্নি দুর্ঘটনায় বদলে গেল দুর্গন্ধ ও শোকের রাতে। ক্রান্স মন্টানার জনপ্রিয় বার লে কনস্টেলাসিওতে স্থানীয় সময় 1 জানুয়ারি ভোর 1:50 দিকে আচমকা ভয়াবহ আগুন লেগে যায়। পুলিশ জানিয়েছে এটি একটি দুর্ঘটনা, কোনো হামলা বা তৎপরতা নয়। ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং এ সময় পর্যন্ত কোনো সন্ত্রাসী বা উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার সময় বাড়তিতে ছিল বিপুল সংখ্যক ভিড়, প্রায় শতাধিক মানুষ, যারা নতুন বছর উদযাপনে আনন্দী ছিলেন। আনন্দের সময় স্পার্কলার বা অগ্নিযুক্ত আতশবাজির মতো কিছু দ্বারা তারা আনন্দ উদযাপন করছিল। ঠিক সেই সময় সেই আতশবাজির অগ্নিশিখার ফুলকি বারের উপরি অংশে উঠে যাওয়ার পর তা খুব দ্রুত কাঠের ছাদ ও ভিতরের সামগ্রীতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহভাবে ছড়িয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন খুব দ্রুত বাড়তে থাকলে সবাই প্যানিকে পড়ে লোকজন ধোঁয়া ও শিখার মধ্যে দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সংকীর্ণ সিঁড়ি ও কম প্রস্থান পথের কারণে অনেকেই আটকে যান। এই আগুনে প্রায় 40 জনের মতো মানুষ প্রাণ হারিয়েছেন এবং 115 জনেরও বেশি লোক আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেরই শরীরে মারাত্মক জ্বালা ও দগ্ধের চিহ্ন রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কিছু গুরুতর অবস্থার রোগীকে সহায়তার জন্য বিশেষ বার্ন ইউনিটে স্থানান্তর করা হচ্ছে। পর্যটক ও স্থানীয়দের মধ্যে অনেকেই তীব্র শ্বাসকষ্ট ও দগ্ধের সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন এবং আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরাও অন্তর্ভুক্ত থাকায় তাদের পরিবার ও দেশগুলো থেকে উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে যে আগুনের প্রকৃত কারণ এখনও তদন্তাধীন এবং তারা বিভিন্ন সম্ভাব্য কারণ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন। তদন্তকারীরা বলছেন, এ পর্যন্ত কোনো পেশাদারভাবে করা কোনো তৎপরতা বা হামলার ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি এবং ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনাজনিত আগুন। প্রাথমিক ব্যাখ্যা অনুসারে কিছু লাইটারি বা স্পার্কলারের মতো বস্তু কাঠ বা অন্যান্য সহজে জ্বলার উপাদানের সাথে স্থলবদ্ধ হয়ে বিপজ্জনক আগুন ছড়িয়ে দিতে পারে, তবে আনুষ্ঠানিক রিপোর্টের জন্য অপেক্ষা চলছে। ক্রান্স মন্টানা, যা সাধারণত শীতকালীন পর্যটন ও আনন্দের জন্য পরিচিত, আজ একটি কষ্টকর স্মৃতিতে পরিণত হয়েছে। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এই দুর্ঘটনাকে দেশটির অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সাথে দেশটিতে 5 দিনের গভীর রাষ্ট্রীয় শোক সমারোহ পালনের সিদ্ধান্ত জারি করেছেন। পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বর্তমানে রিসোর্ট ও পুরো এলাকা শোকের ছায়ায় আবৃত হয়ে গেছে। নতুন বছরের এই রাতে আনন্দ ফিরিয়ে এনেছিল অনেকের জীবন, কিন্তু মুহূর্তের মধ্যে সেই আনন্দ ঘন শোকে বদলে গেল। অথরিটিজ উদ্ধার ও খোঁজ খবর চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনগুলোতে ঘটনার পূর্ণ রূপ জানা যাবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে সেই প্রচেষ্টা চালানো হবে। পরিশেষে একটি কথা বলা বাহুল্য যে, নিশ্চয়ই এই দুর্ঘটনা আমাদের সবাইকে মনে করিয়ে দিতে বাধ্য করেছে যে আনন্দের মুহূর্তেও নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটি ভুলের জন্য মুহূর্তেই স্বপ্ন ভেঙে যেতে পারে চিরকালীন বিষাদের স্মৃতিতে। তাই একটি মাত্র জীবন, সাবধানতার সহিত বাঁচুন। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি প্রতিবেদনে। ধন্যবাদ।